বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শুভাকাঙ্ক্ষী ব্যবসায়িক পার্টনাররা, দেশ এবং দেশের বাইরে সবাইকে আন্তরিক মোবারকবাদ। সবাই কেমন আছেন? দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আপনারা ভালো থাকেন। আর আমাদের কিছু আপডেট নিয়ে আমরা আসছি। আপডেটগুলো হলো মালয়েশিয়া প্রসঙ্গে। ইনশাআল্লাহ মালয়েশিয়া আমরা একটা গুড নিউজ পাইতেছি দীর্ঘ অপেক্ষার পরে দিয়া। অ্যাকচুয়ালি কি, মালয়েশিয়া যখনই বন্ধ হয় তখনই ম্যাক্সিমাম 2 বছর 3 বছর 4 বছর লাগে মালয়েশিয়াতে ওপেন হওয়ার। সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া নিয়ে আমাদের এমন কোনো আহামরি না, কারণ আমরা এই দেশটা সম্পর্কে, আমি 94 থেকে এই দেশটা সম্পর্কে আমার অভিজ্ঞতা, ভালো এক্সপিরিয়েন্স আছে 94 থেকে। তো এই কারণে কিন্তু যখনই আমরা এই লাইনটা কাজ করি, এই দেশটা একটা ঘটনা কি, এই দেশটা যখন আপনি খুললে ম্যাক্সিমাম 1.5 বছর 2 বছর ভালো মোটামুটি সার্ভিস হয়। 2 বছর পরে দিয়া হঠাৎ করে যে দেশটা কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো বর্তমানে এখন যে বন্ধটা এখন যে হইতে আসছে ইদানিং সিন্ডিকেটের কারণে, কিন্তু আমরা কিন্তু আসলে যদি সিন্ডিকেটের কারণে রেটটা একটু বাড়তি হয়, তারপরে একটু নিরাপত্তা থাকে মালয়েশিয়ার বিজনেসে সিন্ডিকেটের আওতাভুক্ত থাকে। কেননা সিন্ডিকেট যখন আপনার বন্ধ ডিক্লারেশন দেয়, তখন কিন্তু আপনাকে বলবে সিন্ডিকেট বিফোর 3 মান্থ, আপনাকে 3 মাস আগে বলবে যে 3 মাস পরে আমাদের কলিগ মালয়েশিয়ার সাথে আমাদের কার্যক্রম স্টপ থাকবে। আপনারা 3 মাসের ভিতরে যাদের ডিমান্ড আছে, অ্যাপ্রুভাল করা আছে, আপনারা কলিং করে ফ্ল্যাট দিয়ে দেন। ওরা একটা সীমা দিয়ে দেয়, সীমার সময় একটা টাইম দিয়ে দেয়। তো সেই সুবাদে আমি মনে করি যে সিন্ডিকেটটা ইজ বেটার। কারণ এর আগে 2004-এ মালয়েশিয়াতে আপনার তখন সিন্ডিকেট ছিল না। হঠাৎ করে ওরা কিন্তু আপনার সাডেনলি ওরা কিন্তু হঠাৎ করে মালয়েশিয়া বন্ধ করে দিয়েছে। যেমন সকালবেলা ফ্লাইট গেছে, রাত্রে ফ্লাইট আর দিতে পারিনি আমরা সকালে ফ্লাইট গেছে, রাত্রে ফ্লাইট আমরা দিতে পারিনি। কেন পারিনি? ফ্লাইট ওরা বন্ধ করে দিয়েছে। তো যাক, আশা করি সিন্ডিকেট যখন, একটা কথা আছে কি, আল্লাহ যখন যা করে তা আমাদের জন্য মঙ্গলের জন্য করে। একটা প্রবাদ, এটাই সত্য। আল্লাহ যখন যা করবে এটা আমাদের জন্য ভালোই করবে, তার বান্দার জন্য আল্লাহ সবসময় ভালো করে। তো এটাই আমাদের বিশ্বাস। আর মালয়েশিয়া মেডিকেল ইনশাল্লাহ আশাবাদী, হয়তো আগামী সপ্তাহ ইনশাল্লাহ চালু হবে, খুলবে মেডিকেল। আর আপনারা যখন মেডিকেল খুলবে, মেডিকেল যে করার জন্য আসবেন, ম্যাক্সিমাম 2 বছরের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আর এনআইডি নিয়ে আসবেন। আর একটা জিনিস বলে দিই, আপনার পাসপোর্টের বয়স যেন 18 থেকে 44 পর্যন্ত হয়। আর 18 থেকে 35 পর্যন্তই, 18 থেকে 35, 36, 38 এই ধরনের লোকগুলোকে আপনার ফ্যাক্টরিতে অ্যাকসেপ্ট করে, ফ্যাক্টরি বা রেস্টুরেন্টে অ্যাকসেপ্ট করে। 18 থেকে 38 এই ধরনের লোকগুলোকে আপনার যে কোনো ফ্যাক্টরি বা রেস্টুরেন্টে, হোটেলে, উন্নত মানের ফ্লেজে অ্যাকসেপ্ট করে। আপনি 38 থেকে যখন যে লোকগুলোর বয়স আপনার 44 পর্যন্ত হয়, তখন সেগুলোর কিন্তু আপনার দেখা যায় আপনি ভালো কোনো ফ্যাক্টরিতে বা ভালো কোনো রেস্টুরেন্টে অ্যাকসেপ্ট করে না। তখন দেখা যায় ওই লোকগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কনস্ট্রাকশনে যায়, কেউ A2Bতে যায়, কেউ এমনি সার্ভিস সেক্টরে যায়। ঠিক আছে, যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এসে যায়। এটাই বিশ্বাস। সেই সুবাদে আপনারা 44-এর উপরে 45 হলে আপনারা কোনো জায়গায় মেডিকেল করবেন না, কাউকে টাকা পয়সা দেবেন না। ইনশাল্লাহ আমাদের মেডিকেল কার্যক্রম শুরু হবে। আর আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে। আমার RL নম্বর হচ্ছে 2500। আমার লাইসেন্স হচ্ছে রিলায়েবল রেকর্ডিং ইন্টারন্যাশনাল, RL 2500। আর আমার ট্রাভেলিং লাইসেন্স হচ্ছে পাটোয়ারি ইন্টারন্যাশনাল। ঠিক আছে, দুইটাই আছে লাইসেন্স, একটা ট্রাভেলিং লাইসেন্স, একটা রেকর্ডিং লাইসেন্স। তো আপনারা আইসেন। আমাদের এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন থেকে কাজ করি মালয়েশিয়া নিয়ে, বিভিন্ন দেশ নিয়ে। আমরা চেষ্টা করি সবসময় পাবলিককে ভালো রাখার জন্য, তারপরে বাকিটা আল্লাহর উপর ভরসা রাখি। আইসেন, আপনারা নাম্বারে যোগাযোগ করেন। আপনার বিশ্বাস হলে, ভালো লাগলে কাজ করবেন, এমন কিছু না ভাই। রিজিক হচ্ছে আল্লাহর হাতে। প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, সকল মাকলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, এটাই বিশ্বাস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের সাথে আপনারা থাকবেন, আপনাদের সাথে আমরা আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।